তো আপনি বলছেন যে ওই 2+2=4ই হবে, যে মানে রেজাল্টটা ওরকমই হবে। কিন্তু সেরকম যাচ্ছে কিনা, মানে 2+2ই হতে যাচ্ছে কিনা, কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করতো বিএনপি, যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। আপনি যদি শুনতে না পারেন আমি আরেকটু কাছ থেকে বলি, পুলিশে দলীয়করণ, মানে সর্বত্র দলীয়করণের একটা বিষয় দেখা যাচ্ছে। আ তাহলে বিএনপি আসলে শিখলোটা কি? এগুলোর তো খুব সমালোচনা করতো বিএনপি। আপনি সিটি কর্পোরেশন, ঠিক আছে, মানলাম আপনার কথা যে বিএনপির দলীয় নেতাকে বসায় দেওয়া হয়েছে, বা জেলা পরিষদ মেয়র গুলা, জেলা মেয়র গুলা বা মিউনিসিপাল মেয়র গুলা কিন্তু ওখানে কিন্তু অফিসিয়ালদেরকে বসানো হয়েছে। এটা তো চালাইতে হবে। এখানে যারা ছিল আওয়ামী লীগের আমলে, যাদেরকে আপনি ইলেক্টেড বলতেছেন, দে ওয়ার নট ইলেক্টেড, তারা সিলেক্টেড এর চেয়েও খারাপ ছিল। তারা নিজের ভাইকেও তারা সহ্য করতে পারে নাই, যাকে চিন্তা করছে তাকেই বসায় দিছে। ওইটাও একটা প্রহসন ছিল। কাজে তাদেরকে যখন সরাইছে, সিটটা যখন খালি হইতে, তো চালাইতে হবে অ্যাডমিনিস্ট্রেশনটা। কাজে মেয়র হিসাবে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে প্রশাসক হিসাবে তো 64টা জেলায় বা মিউনিসিপ্যালিটি দিছে প্রশাসক, তারা হলো সরকারি। আর জেলা পরিষদ সাময়িক সময়ের জন্য, এবং সিটি কর্পোরেশন অলরেডি ডেট হওয়ার সম্ভাবনা, আমার ধারণা অক্টোবর থেকে ইলেকশন শুরু হবে। এবং অক্টোবর থেকে ইলেকশন যদি শুরু হয়, ফেয়ার ইলেকশনে যারা আসে তারা আসবে। এবং আমার ধারণা অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ইলেকশন বা পরবর্তী সময়ে মেয়র, সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ইলেকশন গুলা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু কি মনে হয়, কারণ আওয়ামী লীগ বলছে যে তারা এখন থেকে সব নির্বাচনে যতগুলোতে অংশগ্রহণ করার সুযোগ আছে করবে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক লাগে না, সেখানে তারা নির্বাচন করতে পারবে। মানে তাদের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবে। এটি আসলে আ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ তিনিও বলেছেন। ফলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন মনে হয়? কেমন হতে পারে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, যেহেতু এটা মার্কা ছাড়া ইলেকশন, স্বতন্ত্র ইলেকশন হবে, আওয়ামী লীগের যদি কেউ ইলেকশন করে করবে, যদি তার বিরুদ্ধে মামলা থাকে সে কোর্ট ফেস করবে, আর মামলা থাকলে ফেয়ারলি ইলেকশন করবে। এটা তো কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচন কমিশন এটাতে কোনো বাধা দিবে বলে আমার মনে হয় না। সেই ইলেকশন গুলা হবে। হুম, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথাটা আপনাকে বলছি, আপনি যেখান থেকে বলতেছেন আর আমি যেখানে বসে আছি, ইলেকশন করার মতো যেটা মানে এই গণনির্বাচন করার মতো যে অবস্থাটা, এটা কত জায়গাতে হবে এটা বলা বড় মুশকিল। কোন সিটিতে তারা ইলেকশন করতে পারবে একদম ফেয়ারলি, যে আমি আওয়ামী লীগ থেকে দাঁড়ায় ইলেকশন করতেছি, মার্কা যাই লোকটা আওয়ামী লীগের, যাকে সবাই চিনে, উনি সিলেট সিটি কর্পোরেশনের নেতা, আওয়ামী লীগের নেতা, প্রধান নেতা, উনি দাঁড়াইলো, যে সবাই চিনবে উনি আওয়ামী লীগ করে। উনি কতটুকু মানুষের সামনে দাঁড়ায় ইলেকশনটা করতে হবে, এটার কিন্তু বাস্তবতা একটা আছে। এই বাস্তবতাটা কতটুক তারা ফিরিয়ে আনতে পারবে। কারণ আপনি যদি ফল খেতে চান, সেই ফলের গাছটা কিন্তু আপনার বাড়িতেই লাগাইতে হবে। এটা অন্যখানে লাগাইলে চলবে না। এখানে সাবজেক্টিভ কন্ডিশনটা আওয়ামী লীগের কি, আপনারা দূরে থেকে যায়, হ্যাঁ সাপোর্ট আছে, মুক্তিযুদ্ধের পক্ষে 90% মতামত আছে বাংলাদেশের। এখনো যদি বলে মানুষে, ধরেন এই সরকারি না, নির্বাচন কমিশন যদি বলে যে আমরা একটা রেফারেন্ডাম করতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে কারা আর বিপক্ষে কারা, 71-এর মুক্তিযুদ্ধের 90 থেকে 95% ভোট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে দিবে। কারণ এইসব রাজাকারের বাচ্চাদেরকে মানুষ অলরেডি গত 2 বছরে চিনে ফেলছে। সবচেয়ে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, তো ক্ষতি হয়েছে, কিন্তু রাজাকারের বাচ্চাদের এত ক্ষতি হয়েছে গত 2 বছরে। এদেরকে সবাই, এদের চেহারাগুলো, কালো চেহারাগুলো সব পর্দা খুলে দেখে ফেলছে এরা কারা। ওদেরও খুব ক্ষতি হয়েছে। কাজেই ইলেকশনটা কি হবে সেটা নির্ভর করতেছে আওয়ামী লীগের সাবজেক্টিভ ফোর্স, অর্গানাইজেশনাল স্ট্রেংথ, আপনি এই মাটিতে কতটুকু রোপণ করতে পারেন। হুম। কারণ সমস্ত ইলেকশনটাই শুধু পাবলিক এখন সাপোর্টের মানে উপরে হয় আপনার না। তো ধরেন এটা আপনি তৃণমূলের দেখার একটা সুযোগ আছে। বিল্ডিং, আমি কথাটা বলে লই, আচ্ছা। একটা বিল্ডিং যেমন করে শুধু ইট সুরকি দিলেই হয় না, এটার পিলারের উপর একটা বিল্ডিং দাঁড়ায় থাকে।
কতটুকু একটা সংগঠনের উপরে কিন্তু একটা ইলেকশন নির্ভর করে। সেই সাংগঠনিক শক্তি কার কত আছে বা আওয়ামী লীগের বা কি আছে তাকে ইলেকশন করতে দিলেই নন পার্টি ইলেকশন করলেই আওয়ামী লীগ পাস করে, যদি পিলার না থাকে ইট ইজ নট পসিবল। মানে সমর্থন দেখেন আছে আপনি কিন্তু সাংগঠনিক শক্তি আছে কিনা সেটা নিয়ে আপনি মানে সন্দিহান। সংগঠন, হ্যাঁ, হ্যাঁ, জি। সংগঠন সমর্থন তো থাকবেই, তার তো একটা সমর্থন রয়েই গেছে, যদি কেউ অস্বীকার করে হুম, তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। জি।